কুসুমের এই অকাল মৃত্যুর পেছনে যে বা যারা দায়ী তাদের প্রত্যেক কটাকে খুঁজে খুঁজে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার প্রতিজ্ঞা করলো এবার আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টর আয়ুষকে এই মৃত্যুর সংবাদটা শোনায়, ঠিক সেই মুহূর্তে ডক্টরের কলার চেপে ধরে আয়ুষ এবং বলতে থাকে যে যখন কিনা আপনাদের সামনে কুসুমের উপরে এই হামলা করা হচ্ছিল তখন আপনারা কি করছিলেন বলুন তো? আরে আপনারা তো ডক্টর এবং আপনাদেরকে তো ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয় এবং আপনারা তো রীতিমতো পেশেন্টের প্রাণ বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারেন। তাহলে আপনারা সেই সময় চেয়ে চেয়ে দেখলেন ওর উপরে হামলা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, কুল ডাউন, আমরা বুঝতে পারছি যে আপনার আর স্বজন হারানোর বেদনে আপনি এরকম করছেন, কিন্তু আপনি একবার আমাদের কথা ভেবে দেখেছেন যে সেই মুহূর্তে উটির দরজা বন্ধ ছিল এবং সেই মুহূর্তে আমরা যদি কোনো মতে সেই হামলাকারীকে থামানোর চেষ্টা করতাম তাহলে হয়তো আমাদেরও প্রাণের রিস্ক হয়ে যেত। তখন আমরা কি করতাম বলুন তো? সে তো আমাদের উপর হামলা করতে পারতো, তাই না? সেই ভয়ে রীতিমতো আমরা এগিয়ে যাইনি এবং আমাদের সামনেই তাকে রীতিমতো খুন করা হয়েছে। আপনি ভাববেন না আমরা পুলিশকে ইতিমধ্যে ইনফর্ম করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের সামনে কুসুমের সেই রক্তাক্ত লাশটাকে নিয়ে বের করা হয়, ঠিক সেই মুহূর্তে সেখানে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেরা এবং শঙ্করও চলে আসে এবং শঙ্কর আসা মাত্র যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, কুসুম মারে তুই কথা বল না, তোর বাবার সঙ্গে তুই শেষবারের মতো কথা বলবি না? তোর বাবার সঙ্গে তো তোর অনেক কথা জমেছে, তুই তো বারবার করে বলিস আমাকে যে বাবা তোমার একটু সময় হয় না আমার কোনো কথা শোনার, আমি তোর সব কথা শুনবো, তোর বাবার এখন সময় আছে তো বল না। নাকি এখন তুই আমার উপর অভিমান করে আছিস বলে এবার তুই আমার সঙ্গে কথা বলবি না, তুই নীরবেই চলে যাবি ওপারে, তোর বাবাকে সঙ্গে করে নিয়ে যা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা বলো না কি হয়েছে, কুসুম বাঁচবে তো, বলো না। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে দেখুন আই এম সরি টু সে কুসুম আর বেঁচে নেই, ঠিক সেই মুহূর্তে শঙ্কর চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে এবং সেখানে মেঘা যখন কিনা নিজের সমস্ত পোশাক ছেড়ে যখন কিনা আবারও ও নিজের গেট আপ ধারণ করে সেখানে চলে আসে এবং এসে যখন কিনা মেঘা মিথ্যে নাটক শুরু করে দেয় এবং বলতে থাকে যে না, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে সেই ওটির ভিতরে যে হামলা করেছে কুসুমের উপরে সেটা রীতিমতো আমিই ছিলাম। ভাগ্যিস সেই সময়ে আমি হসপিটালের পেছন দরজায় দাঁড়িয়ে সমস্ত কিছু ওটির খুলে ফেলে সেখানে ডাস্টবিনে ফেলে রেখে এসেছে যাতে কেউ বুঝতেও না পারে যে আমি ছিলাম মূলত আসল অপরাধী। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে এই কুসুমের লাশ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি যে যতদিন পর্যন্ত না কুসুমের উপরে যে বা যারা হামলা করেছে তাদেরকে আমি সুষ্ঠু সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারছি ততদিন পর্যন্ত এই আয়ুষ্মান গাঙ্গুলিও দমে যাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুমের তো মৃত্যুর পেছনে যে বা যারা দেয় তাদের বিচার হতেই হবে এবং সেটা ইনশিওর করবে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা, আমার মেয়ের উপরে যে বা যারা হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে আর কী লাভ হবে বলুন তো? যে যাওয়ার সে তো চলেই গিয়েছে, কুসুম তার আমাদের মাঝে নেই। অন্যদিকে যখন কিনা এক পর্যায়ে সেখানে দীপালি বলতে থাকে যে কুসুম, তুই শেষ যাত্রাতেও তুই তোর ভালোবাসার কথাটা তুই আয়ুষ বাবাকে আর বলে যেতে পারলি না, কিন্তু তোর এই শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগেই আমি এই সমস্ত গোপনীয়তা ফাঁস করব এবং আয়ুষ বাবাই হবে সেই ব্যক্তি যে কিনা তোর স্বপ্ন পূরণ করবে এবং তোর শেষ যাত্রায় আয়ুষ বাবাই তোর সিঁথি রাঙাবে। এটা তোর পিসি তোকে কথা দিল। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।